নমস্কার বন্ধুরা, নতুন করে সরকার গঠনের প্রাক্কালে সকল রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য যেটি খুব ইন্টারেস্টেড বিষয় সেটি হচ্ছে কোন হারে ডিএ মিলবে এবং সেভেন্থ পে কমিশন সেটি কি চালু হবে এবং কবে চালু হবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে খবর প্রকাশ হয়েছে তার আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো দেখুন কি সেখানে বলা হচ্ছে, কোন হারে মিলবে ডিএ জোর চর্চা কর্মচারী মহলে। কোন হারে মিলবে ডিএ নতুন সরকার আসার প্রাক্কালে এ নিয়ে জোরদার আলোচনা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। অনেকেই মনে করছেন সপ্তম পে কমিশন গঠিত হবে। অনেক কর্মীর মতে আবার পে কমিশন গঠন হওয়ার আগেই কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হতে পারে। এহেন পরিস্থিতিতে বুধবার 6 মে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন ধার্য ছিল। তার ঠিক আগের দিনই রাজ্যের পক্ষ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে বলেই সূত্রের খবর। বর্তমানে আমরা জানি যে কিন্তু আজকের যে ডিএ মামলার হিয়ারিং সেটি কিন্তু হচ্ছে না, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও আমরা সুপ্রিম কোর্ট থেকে প্রকাশ হতে দেখেছি। তার পাশাপাশি এখানে উল্লেখ করা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার যে উল্লেখ ছিল যে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে, এই বিষয়টি উল্লেখ রয়েছে, যার জন্য আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা। এবং এখানে দেখুন বর্তমানে যে 4% ডিএর যেটা হওয়ার কথা ছিল এপ্রিল 2026 থেকে, সেই বিষয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, সেটি উল্লেখ করা রয়েছে। এবং বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএর হার সেটি হচ্ছে 60%। তার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা পান 18% ডিএ, অর্থাৎ গ্যাপ রয়েছে কিন্তু 42%। এবং দেখুন এখানে যে রয়েছে বলা হচ্ছে যে ত্রিপুরা সরকার সবচেয়ে কম ডিএ দেয়, যদিও সেটিও 41% ডিএ। তো সেই জায়গায় আশা করছেন যে সকলে যে যদি পুরো যে সেন্ট্রাল হারে ডিএ পাওয়া হয় তাহলে 42% বকেয়া ডিএ হলে কিরম আপনার প্রাপ্য হতে পারে তার একটি হিসেব দেখুন। এখানে সেন্ট্রালের ডিএ দেখুন 60%, যেটি জানুয়ারির 1 তারিখ থেকে লাগু হয়েছে 2% ইনক্রিজ করে। এবং দেখুন এখানে কি বলা হচ্ছে যে 58% ছিল, সেখান থেকে 60% হয়েছে। এর পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব যে 42% ডিএ যদি বকেয়া পাওয়া যায়, সেক্ষেত্রে যদি কোনো কর্মচারীর বর্তমানে বেসিক পে 40,000 হয়, তাহলে দেখুন তার মান্থলি 16,800 টাকা কিন্তু তার বর্ধিত বেতন তিনি পাবেন। এই হিসেবে যাদের যেরকম বেসিক সেই হিসেবে কিন্তু এই হিসেবটি হবে। তো আপাতত এটুকুই। পরবর্তী আমাদের কনক্রিট আপডেটের জন্য অবশ্যই কিছুটা অপেক্ষা করতে হবে, কিন্তু বলাই বাহুল্য এ বিষয়ে কিন্তু চরম উৎসাহ রয়েছে কর্মচারী মহলে। ধন্যবাদ।